বিয়ের দিন রাতে বাসর ঘরে ঢুকেই জামা কাপড় খুলে বসে আছি, কারণ আমি যে পতিতালয়ের মেয়ে। রাত 11টা বেজে গেছে। আমার যে বিয়ে হয়েছে এটা এখনো ভাবতে পারছি না। আমি এখনো ভাবছি, আমার মতো মেয়েকে কেন বিয়ে দেওয়া হলো। আমি তো বিয়ে না করেই প্রতিদিন নিজের শরীরকে অন্য পুরুষের কাছে বিলিয়ে দিই। বাসর ঘরে বসে এইসব চিন্তা করছি, হঠাৎ দরজা শব্দ করে কে যেন ভিতরে প্রবেশ করলো। আমার শরীরে একটা জামাও নেই, সম্পূর্ণ উলঙ্গ হয়ে বসে আছি। ভালো করে খেয়াল করে দেখলাম, যার সাথে আমার বিয়ে হয়েছে সেই ভেতরে প্রবেশ করছে। ভেতরে প্রবেশ করেই আকাশ আমাকে দেখে একটুও অবাক হলো না, বরং কিছু না ভেবেই তার শারীরিক চাহিদা পূরণ করার জন্য উঠে পড়ে লাগলো। আর আমি কি করব? আমি তো পতিতা। এতদিন অন্য পুরুষের সাথে মেলামেশা করেছি, আজ নিজের বরের সাথে করছি। আসল ঘটনায় আসি। আকাশকে আমি আগে থেকে চিনতাম। ও বাজে ছেলে আমি জানি। আমি পতিতা। ও আগে থেকেই আমার কাছে আসতো। হঠাৎ একদিন পতিতালয় থেকে জোর করে তার সাথে আমাকে বিয়ে দেওয়া হয়। আমি রাজি ছিলাম না, তবুও তাকে জোর করে বিয়ে দেওয়া হয়। বাসর রাতটা কোনো রকম চলে গেল। রাত 2টা বাজে। হঠাৎ খেয়াল করলাম আকাশ বিছানায় নেই। আমি একটু চিন্তায় পড়ে গেলাম। এত রাতে সে কোথায় যেতে পারে? যদিও আমি কখনোই তার মনের মতো হতে পারবো না, তবুও পতিতা হলেও তো আমি মেয়ে। আর মেয়ে মানুষের তো স্বপ্ন থাকে, সুন্দর সংসার, ভালো বর, দুইটা জিনিসের। যদিও পেটের দায়ে এইসব কাজ করতে হতো, তবুও আমি একটু অন্যরকম ছিলাম। রাত 2টা, আকাশ ঘরে নেই। আকাশের বাড়ি হঠাৎ করেই চলে এসেছি। আগে কোনো দিন দেখিনি, জানিও না এটা কোন জায়গা। আমিও বিছানা ছেড়ে উঠে পড়লাম। দেখি তাকে কোথায় পাওয়া যায়। সারা ঘর অন্ধকার, চারিদিকে বাহিরের থেকে জোছনার আলো ঘরের মধ্যে ঢুকে পড়েছে, তাই একটু একটু সব কিছুই বোঝা যাচ্ছে। আমি ঘরের মধ্যে হাঁটতে লাগলাম। ঘরের আলো জ্বালাবন তবুও পারছি না, কারণ আমি জানি না কোথায় থেকে আলো জ্বালাতে হবে। আমি আলো জ্বালানোর জন্য এই দিক ওই দিক খুঁজে যাচ্ছি। অন্ধকারের মধ্যে এমন পায়তারা করতে লাগলাম। হঠাৎ কি যেন একটা বড় বাক্সের সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। পায়ে একটু ব্যথাও পেলাম। অন্ধকার আর জ্যোৎস্নার আলো মিলিয়ে দেখতে পেলাম ভালো করেই একটা বাক্স। কি থাকতে পারে এই বাক্সের মধ্যে? আগে কোনো দিন ও এমন অদ্ভুত রকম বাক্সও দেখি নাই। কৌতূহলবশত বাক্সটি খোলার চেষ্টা করতে থাকলাম। অনেক কষ্ট হচ্ছে, তবুও বাক্সটি খুলতে পারছি না। অনেক সময় চেষ্টা করার পর হঠাৎ করে বাক্সটি খুলে গেলাম। এরপর যা দেখলাম তা দেখে নিজের সশরীরে দাঁড়িয়ে থাকার শক্তি পেলাম না। আমি দেখতে পেলাম একটা অর্ধগলিত লাশ। দেখে মনে হচ্ছে অনেকদিন আগে এই লাশটাকে কেউ বাক্সে আটকে রাখা হয়েছে। আমি লাশটার মুখ ভালো করে দেখতে পারি নাই। ছোট্টবেলা থেকে একটু সাহসী ছিলাম বলা চলে, তবে ভয়ও পেতাম অনেক। তাই ভালোভাবে দেখার জন্য বাক্স কাছে গিয়ে লাশের মুখ দেখার চেষ্টা করলাম। হঠাৎ খেয়াল করলাম লাশের শরীর থেকে লাল রক্ত বের হচ্ছে। রক্ত দেখে মনে হচ্ছে মাত্র শরীর কেটে গেছে বলে রক্ত বের হচ্ছে। আমি এইবার ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে দূরে সরে গেলাম। বাক্সটা খোলা রেখেই আমি অনেকখানি দূরে চলে গেলাম। ভয় লাগছে খুব। এখনো আকাশের খবর নেই। আমি বিছানায় শুয়ে পড়লাম। কখন যেন ঘুমিয়ে পড়লাম। আবারও হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর ওদিক ফিরে দেখি সেই রক্তমাখা কুৎসিত চেহারার মানুষটাকে। সে মানুষ কিনা অন্য কিছু তা ধারণা করা আমার সাধ্যের বাহিরে ছিল। আমি ভয় পেয়ে তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে পড়লাম। অন্ধ ঘরের মধ্যে বেশ কিছু সময় ছোটাছুটি করে বের হওয়ার চেষ্টা করলাম, কিন্তু বের হওয়ার রাস্তা কোথাও খুঁজে পেলাম না। এরকম ছোটাছুটি করার পর হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা কেমন যেন অদ্ভুত রকমের, আগে কখনো শুনি নাই। হঠাৎ কেউ একজন বলতে লাগলো, সবেমাত্র শুরু, আরো কত কিছু তোমার জন্য অপেক্ষা করছে। বিয়ে করেছো না জোর করে, এর মজা এখন বুঝবে। আমি শব্দটা শুনতে পারছিলাম। শব্দটা এমনভাবে কানে এসে লাগছিল, মনে হলো কেউ একজন খুব রাগে রাগে আমার কানের মধ্যে আঘাত করছে। 3 থেকে 4 মিনিট এমন চলতে থাকলো। আমি অন্ধকার ঘরে গুটিসুটি হয়ে বসে আছি। কোথাও যে বসে আছি তাও জানি না। হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম। দরজার দিকে তাকানোর সাহস হচ্ছিল না, তবুও আকাশ আসবে বলে আশায় তাকিয়ে থাকলাম। এবার সত্যি দেখতে পেলাম
আকাশ দরজা দিয়ে ঢুকছে। আমি কোনো কিছু না ভেবে সোজাসুজি আকাশের দিকে ছুটে গেলাম এবং তাকে জড়িয়ে ধরলাম। আকাশকে জড়িয়ে ধরে অনেক সময় কাঁদতে থাকলাম। আমার এমন অবস্থা দেখে আকাশ জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে, এমন করছো কেন, কোনো সমস্যা? আমি কোনো উত্তর দিতে পারলাম না। সাহসী হলেও আমি অনেক ভয় পেয়েছিলাম। বলো, কি হয়েছে? আমি একটু বাইরে গিয়েছিলাম, তাড়াতাড়ি তো চলে আসলাম। আমি আকাশকে যেই না সব খুলে বলতে যাব, তখনই খেয়াল করলাম আকাশের প্যান্ট শার্ট থেকে রক্ত বের হচ্ছে। এমন অবস্থা থেকে আমি আকাশের মুখের দিকে তাকাতে যা দেখলাম, তাতে আমার দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না। আমি দেখলাম আকাশের মুখটা সেই অর্ধগলিত লাশের মতোই, রক্ত দিয়ে ভরা, মাংসগুলো নেই, কিছু কিছু জায়গায় হাড় দেখা যাচ্ছে। আমি চিৎকার করে দরজার সামনে দেখে সোজা দরজা দিয়েই বাহিরে বের হয়ে গেলাম। বাহিরে অনেক অন্ধকার ছিল, তবুও এর হাত থেকে বাঁচার জন্য আমাকে বাহিরে যেতে হবে, এমনটা ভেবে বাহিরে এসে দৌড়াতে থাকলাম। কখন যে একটা বনের মতো অঞ্চলে ঢুকে পড়েছি তার তো কোনো খেয়ালই নেই। চারদিক অন্ধকার আর গাছপালাতে ভরা, কোথাও কিছু চিনি না, তাও আবার অন্ধকার। রাত কয়টা বাজে কোনো কিছুই খবর নেই। আমি সামনের দিকে অন্ধকারের মধ্যেই হাঁটতে শুরু করে দিলাম। হঠাৎ প্রচণ্ড বাতাস শুরু হয়ে গেল। কি আজব, আকাশ অনেক পরিষ্কার ছিল, এখন কোনোভাবেই এমন অবস্থা হওয়ার কথা না। আমি সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কোনো বাড়ি নাই, তাহলে আজকের রাতটা কোনো রকম যাক, কালকে দিনে একটা কিছু করতে পারবো। চারিদিকে শুনশান নিরিবিলি, কেউ নেই। হঠাৎ চোখের সামনে একটু আলো এসে পড়ল। আলোটা বেশ কিছু রাস্তা দূরে। আমি আলো দিকে ফলো করে এগিয়ে চললাম। এক সময় পৌঁছে গেলাম। আমি দেখতে পেলাম সেখানে একটা বাড়ি, আর বাড়ির মধ্যে কোনো এক অনুষ্ঠান হচ্ছে। আমি ভিতরে ঢুকে একটা লোককে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, এখানে কি হচ্ছে? লোকটি বলল, আজ এই বাড়ির বড় ছেলের বিয়ে। আমি তাকে আর কিছু জিজ্ঞেস করার সুযোগ পেলাম না। আমি গিয়ে একটা চেয়ারে সবার সাথে মিশে বসে পড়লাম। কিছু সময় পর বর আর বউকে আনা হলো। আমি বসে বসে দেখতেছি। বরের মুখ ঢাকা, বউয়ের মুখটাও ঢাকা ছিল। বিয়ের সময় হঠাৎ করে বউ আর বর এর মুখে দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। আমি দেখলাম বর আর বউ দেখতে ঠিক হুবহু আকাশ আর আমার মতো। দূরে আলো দেখতে পেয়ে এগিয়ে গিয়ে দেখলাম একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে। বিয়ের অনুষ্ঠানে জামাই আর বউকে হুবহু আমার আর আকাশের মতো লাগছে। প্রথমে নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না, পরে ভালো করে দেখে সত্যি বুঝতে পারলাম আকাশ আর আমার মতো হুবহু ওদের দুজনের চেহারা। আমি অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি করে এত মিল হতে পারে? তাদের দিকে এমনভাবে তাকিয়েছিলাম যেন চারিদিকে কি হচ্ছে তা দেখার সময়ই পাচ্ছিলাম না। হঠাৎ করে সকল আলো নিভে গেল। আলো নিভার সাথে সাথে বিয়ের অনুষ্ঠানে সকল মানুষ কেমন যেন হইচই করতে লাগলো। হঠাৎ করে কিছু অচেনা লোক হয়তো বিয়েবাড়িতে ঢুকে পড়েছে। আমি তো অসহায়, এর মতো একটা জায়গায় দাঁড়িয়ে সকল কিছু দেখছি। আমার ঘরের সেই বাক্সের অর্ধগলিত লাশের ভয় কাটানোর জন্য এখানে এসেছিলাম, কিন্তু এখানে এই সবই কি হচ্ছে? বিয়েবাড়ির মানুষের মধ্যে যেন হইচই কোনোভাবেই থামছে না। কোথাও একটু আলো নেই, যে যার মতো করে এই দিক ওই দিক ছুটে বেরিয়ে যাচ্ছে। আমি চুপি চুপি বাড়িটি থেকে বের হওয়ার চেষ্টা করতে লাগলাম। বাড়িটির এমন অবস্থা হয়েছে দেখে মনে হচ্ছে এই বাড়ির ভিতরের চেয়ে বাহিরে আলো বেশি। অনেক সময় নিয়ে চুপি চুপি নড়তে শুরু করে দিলাম। হঠাৎ কার সঙ্গে যেন ধাক্কা লেগে গেল। আমি তাকে কিছু বলতেই সে বলে উঠল, এই কে আছো, এখানে আসো, এই মেয়েকে কেউ ধরো, এই মেয়ে বিয়ে নষ্ট করতে এসেছে। এই কথা বলার সাথে সাথে হঠাৎ করে আলো চলে আসলো। আলো আসার পর আমি যা দেখলাম তা কখনো আশা করি নাই। আমি দেখলাম পুরো বিয়ে বাড়িটি শুনশান, কেন শব্দ নেই, লোকজনও নেই, শুধুমাত্র একটা ঘর থেকে শব্দ ভেসে আসছে, কিছু মানুষের কথার শব্দ। কি একটা অদ্ভুত ব্যাপার, একটু আগে কত মানুষ হইচই করলো, কিন্তু এখন কেউ নেই। সবাই কোথায় চলে গেল? কি হচ্ছে এইসব আমার সাথে? আমি ধীরে ধীরে ওই দিকে এগিয়ে গেলাম। একটা রুমের মধ্যে কথা হচ্ছে। আমি গিয়ে দেখলাম রুমের দরজা ভেতর থেকে লাগানো, কিন্তু জানালার ফাঁক দিয়ে সব কিছুই দেখা যাচ্ছে। আমি জানালা দিয়ে আমার চোখ লাগিয়ে দেখার চেষ্টা করলাম ভেতরে কি হচ্ছে।
আমি দেখলাম আকাশ আর তার পরিবারের সদস্যরা বসে আছে। হঠাৎ করে তাদের চোখটা বড় বড় হয়ে গেল। কেমন জানি মনে হচ্ছে তারা আকাশের ওপর ভীষণ রেগে আছে। হঠাৎ তার বাবা বলে উঠল, বিয়ে করার জন্য আর মেয়ে পেলি না, পতিতা বিয়ে করেছিস। তোর জন্য আমার সব সম্মান শেষ, তোর বেঁচে থাকার অধিকার নেই। আকাশের দিকে বড় বড় লাল লাল চোখ নিয়ে তার মা বলতে লাগলো, তোর মতো ছেলেকে জন্ম দিয়ে ভুল করেছি। এইসব বলা শেষে হঠাৎই তার ভাই পিছন থেকে একটা কাঠের লাঠি দিয়ে আকাশের মাথায় অনেক জোরে আঘাত করে। আকাশ আঘাতরত অবস্থায় কিছু বলতে চাইলেও তারা তার কথা শুনেনি। এরপর একটা ছুরি দিয়ে তাকে হত্যা করা হয়। এইসব দৃশ্য দেখে অনেক কষ্ট হলো। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমার কারণে বিনা দোষে একজন মানুষ মৃত্যুবরণ করলো। ভালো থেকো আকাশ, ভালো থেকো। আসলে সমাজের মানুষ পতিতাদের অন্যভাবে দেখে। একবার কি ভেবে দেখেছে ওরা কেন এমন হয়? হয়তো পেটের দায়ে, নয়তো জোরপূর্বক। দয়া করে দৃষ্টিভঙ্গি পাল্টান, ওরাও মানুষ। সমাপ্ত।